আপনার অজান্তেই কি আপনার অস্তিত্বের ওপর শেষ পেরেকটা ঠুকে দেওয়া হচ্ছে? কেন আজ বিশ্বের কোনায় কোনায় মন্দির ভাঙচুর থেকে শুরু করে জোরপূর্বক ধর্মান্তর সব কিছুই প্রাত্যহিক সংবাদের অংশ? বিশ্ব যখন নীরব, তখন আপনি কি নিরাপদ? চলুন আজ দেখি আধুনিক সভ্যতার সেই কলঙ্কিত অধ্যায় যা আমরা দিনের পর দিন উপেক্ষা করে আসছি। নমস্কার, আমি চন্দ্রিমা। মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ বিভাগ হিন্দুজ আন্ডার অ্যাটাক রাউন্ড আপ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। গত 5ই এপ্রিল থেকে 11ই এপ্রিল 2026 এই এক সপ্তাহে বিশ্ব রাজনীতিতে এমন এক ঘটনা ঘটেছে যা ভারতের প্রতিটি সচেতন নাগরিকের জানা প্রয়োজন। একদিকে যখন হিন্দুরা ক্রমাগত আক্রমণের শিকার, ঠিক তখনই ইউনাইটেড স্টেট কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম তাদের 2026-এর প্রতিবেদনে ভারতের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন আরএসএসের ওপর মার্কিং নিষেধাজ্ঞার নজিরবিহীন সুপারিশ করেছে। মানবাধিকারের দোহাই দিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই আন্তর্জাতিক প্রচেষ্টা কি এক গভীর ষড়যন্ত্র? সচেতন হওয়ার সময় কিন্তু এখনই। দিল্লি পুলিশের স্পেশাল সেল ভুবনেশ্বর থেকে ইমরান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রেখে চলেছিল বলে অভিযোগ। 22 বছর বয়সী শেখকে ওড়িশার রাজধানী ইউনিট 6 এলাকা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে নাসিকে টিসিএস আইটি সংস্থার হিন্দু নারী কর্মীদের ওপর যৌন হয়রানি ও ধর্মীয় নিপীড়নের হার হিম করা তথ্য ফাঁস হয়েছে। ছদ্মবেশে 7 মহিলা পুলিশ কর্মীর দুঃসাহসিক অভিযানে ধরা পড়েছে 7 অভিযুক্ত। রুজু হয়েছে 9টি মামলা। উগ্রপন্থা থেকে কর্মক্ষেত্রে ধর্মীয় বিদ্বেষ, আমাদের চারপাশের এই গভীর ষড়যন্ত্র রুখতে এখনই সচেতন হওয়া প্রয়োজন। ধর্মীয় বিদ্বেষ ও উগ্রপন্থা কি এভাবে আমাদের কর্মক্ষেত্রেও থাবা বসাচ্ছে? শান্তির নীড় হিসেবে পরিচিত ভবানীপুরের ভোলানন্দগিরি আশ্রমে যেখানে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলর অসীম বসু দলবল নিয়ে আশ্রমে ঢুকে সেখানকার সাধুদের সাথে চরম দুর্ব্যবহার করেছেন এবং তাদের জোরপূর্বক বের করে দিয়েছেন। ঠিক কী ঘটেছিল সেদিন? বিভিন্ন জেলা থেকে আসা সাধুদের অভিযোগ, টেনে হিচড়ে বের করে দেওয়া হয়েছে তাদের। এমনকি আশ্রমের বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেওয়ার কড়া হুমকিও দেওয়া হয়েছে। গেরুয়া বসনধারী সাধু সন্তদের ওপর এই ধরনের আক্রমণ কি আমাদের সংস্কৃতির পরিচয়? আশ্রমে ঢুকে ভক্তি আর শান্তির পরিবেশ নষ্ট করার এই মানসিকতা আজ সচেতন নাগরিকদের ভাবিয়ে তুলেছে। দিল্লির ত্রিনগরে সৌরভ রাইডার পরিচয়ে এক নৃত্য প্রশিক্ষকের আসল চেহারা ফাঁস হতেই ছড়িয়েছে তীব্র উত্তেজনা। অভিযোগ, 34 বছরের এক মুসলিম ব্যক্তি নিজের ধর্মীয় পরিচয় গোপন করে 15 বছরের এক হিন্দু কিশোরীর বিশ্বাস অর্জন করেছিলেন। এই ঘটনা আসলে তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে লুকিয়ে থাকা সেই সূক্ষ্ম হিন্দু বিরোধী বিদ্বেষেরই প্রতিফলন। রাজনৈতিক স্বার্থ আর ভ্রান্ত ধর্মীয় শিক্ষার মিশেলে তৈরি এই ঘৃণা আজ আমাদের ঘরের দোরগোড়ায়। পরিচয় লুকিয়ে বিশ্বাসভঙ্গের এই চোরাস্রোত কি আমাদের সমাজকে এক গভীর অস্তিত্বের সংকটে ঠেলে দিচ্ছে না? পরিবেশের দোহাই দিয়ে দীপাবলিতে বাজি নিষিদ্ধ করা হলেও অন্যান্য ক্ষেত্রে নীরবতা আসলে হিন্দু উৎসবের ওপর পরিকল্পিত বিধিনিষেধেরই ইঙ্গিত। ধর্মনিরপেক্ষতার আড়ালে এই সূক্ষ্ম হিন্দু বিরোধী বিদ্বেষ ও প্রাতিষ্ঠানিক বৈষম্য আজ আমাদের ঐতিহ্যের ওপর বড় আঘাত। তাই প্রতিবাদ নয়, চাই সজাগ দৃষ্টি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি সোমবার এই বিশেষ সিরিজটি দেখতে চোখ রাখুন মাধ্যমের পর্দায়। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है।
चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में हैं, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा। मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।